বল হাতে জাসপ্রীত বুমরা কি করতে পারেন তা সবার জানা। সদ্য সমাপ্ত চেন্নাই টেস্টেই বুমরার সামনে পড়তে হয়েছে বাংলাদেশকে। ভারতের বিশাল ব্যবধানে জয় পাওয়া এই টেস্টে 5 উইকেট নিয়েছেন বুমরা। প্রথম ইনিংসে তিনি ছিলেন বেশি ভয়ঙ্কর। 4 উইকেট নেয়ার পথে আন্তর্জাতিক ক্যারিয়ারে 400 উইকেটের মাইল ফলকও ছুঁয়েছেন। টেল এন্ডার হওয়ার কারণে ব্যাটসম্যান বুমরাকে অবশ্য খুব বেশি ব্যাট করতে হয় না। ভারতের হয়ে 3 সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত 228 ইনিংস বল করলেও ব্যাট হাতে নামতে হয়েছে মাত্র 90 বার। বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের কথাই ধরুন। এই ম্যাচে বুমরাকে ব্যাট করতে হয়েছে একবার। সেই ইনিংসে হাসান মাহমুদের পঞ্চম শিকার হওয়ার আগে 9 বলে করেছেন 7 রান, মেরেছেন একটি 4। বুমরার এই ছোট্ট ইনিংস খেলার পথেই একটা বিষয় নজরে এসেছে অনেকের। তার ব্যাটে ছিল না কোনো স্পন্সর। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো খেলোয়াড়ের ব্যাটে স্পন্সর কিংবা স্টিকার না থাকার ব্যাপারটা বিরলই বলা যায়। তার উপর বুমরার মতো একজন তারকা ক্রিকেটারের ব্যাটে স্পন্সর না থাকাটা কৌতূহল জাগাতে বাধ্য করে। আর এই বিষয়টি ধারাভাষ্যকারদেরও চোখ এড়ায়নি। রবি শাস্ত্রী তো রসিকতা করে বলেছেন এখন স্পন্সর নেই, কয়েকদিনের মধ্যে একটা জুটিয়ে ফেলবে। ব্যাটে স্পন্সর নেই কেন, বুমরাকে এই প্রশ্নটি করেন একজন উপস্থাপক। জবাবে বুমরা বলেন, আমি কিছু রান করেছি, কেউ যদি স্পন্সর হতে চায় তাহলে তাদের জানার কথা কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। ব্যাটিং যে তিনি মোটামুটি পারেন, বুমরা হয়তো তার কথা সেটাই বোঝাতে চেয়েছেন। বিস্ময়কর মনে হলো সত্যি, 147 বছরের টেস্ট ইতিহাসে কোনো ব্যাটসম্যানের 1 ওভারে সর্বোচ্চ রান নেওয়ার বিশ্ব রেকর্ডটা বুমরারই। 2022 সালে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে স্টুয়ার্ট ব্রডের 1 ওভার থেকে এসেছিল 35 রান। বুমরা 4টি 4, 2টি ছক্কা ও একটি সিঙ্গেল নিয়ে করেছিলেন 29 রান। সেই সময় তার ব্যাটের স্পন্সর ছিল ক্রিকেটের সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসজি অ্যাকশন স্পোর্টস।